আল্লাহর হাবিব বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব, তা'দিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীর স্থির ভাবে বসে থাকা এটা ওয়াজিব হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজে হবে না, আমাদের মাযহাবে হবে, বাট সরু সিজদা লাগবে। এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে 2-1 সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা এটা ওয়াজিব। অনেকেই প্রথম সিজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সিজদা মারে, আছে? ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না, এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স, সালাত মানে কি? সালাত আপনার জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে। তাড়াহুড়ো করলে, তাই না? কি করলে? ধীর স্থির ভাবে সালাত করতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আমরা নামাজও পড়ি, দিন দুনিয়া সব খবর রাখি, আছে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই? নামাজে পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা, টেনশন আছে না নাই? এই নামাজ পড়লে কি খুশু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা টেরি পেতেন না। নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন, আর নামাজে তীর ধরে টান দিলে টেরি পেতেন না। সুবহানাল্লাহ মাহফিলের পরে পড়বেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো, আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ করব। কি খুশি আমরা, হ্যাঁ? সেজে গুজে আমরা যাব। প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, উনি আসতে বলছেন, ওনার কাছে যাওয়া যাবে। আর সিজদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরই পাই না। আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তারি, আমার সাথে সাথে পড়েন ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি। সিজদা দাও, কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সিজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সিজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। তারা রুকু করে রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সিজদা করে সিজদাকারীদের সাথে। আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে। আল্লাহর হাবিব বললেন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযু করে আমার যে উম্মতেরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুনা, রুকু দিতে হবে, সিজদায় পড়ে কাঁদতে হবে। মনের যত জ্বালা আপনি সিজদায় পড়ে আল্লাহরে বলেন। আমরা বিপদে পড়লে সবার আগে শেয়ার করি ফেসবুকে, তাই না? ফেসবুক ইউজ করেন আপনারা? বিপদে পড়লেই কোথায় শেয়ার? না, বিপদে পড়লেই সিজদায় যে আল্লাহর কাছে শেয়ার করেন। কার কাছে শেয়ার করবেন? কোথায় যে? সিজদায় লুটিয়ে পড়ে। পড়া যাবে? মনে থাকবে সবার? এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দার গুণ হলো আলামিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, ঠিক কি না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, খারাপ কাজ যদি দেখো
সমাজে অসঙ্গতি যদি দেখো, অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও। ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা, উনি পারবেন, আপনি পারবেন? আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন, খবর আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি থামাই দেয়, কোনো ঝামেলা আছে? তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য। টিপু ভাই অন্যায় দেখলে থামাই দেবে, ঠিক কিনা? টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন। যুবকদের গায়ে অনেক শক্তি, অনেক উচ্ছ্বাস। যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে, যুবক চাইলেই চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে, এরা চাইলেই সমাজটাকে যৌতুক মুক্ত করতে পারে, এরা চাইলেই সমাজটাকে সুন্দর করতে পারে। যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে। যুবকদের গায়ে এত শক্তি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে। এজন্য প্রাণের এই উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আলা আমিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ও আমার যুবক ভাইয়েরা, বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি ওযু করে মসজিদে যাও, তোমার বন্ধুগুলো বল, স্ট্যাম্পার, ব্যাট নিয়ে চলে যায়, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। নামাজ একা পড়লে হবে না, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন, তো কলিগদেরকে দাওয়াত দেন না কেন? নামাজ কি একা একা পড়লে হয়? ইকামাতুস সালাহ সবাইকে নিয়ে করতে হয়। জান্নাতে যখন যাব সবাইকে নিয়ে যাব, ঠিক কি না? দুনিয়াতে আপনার ব্যবসায় পার্টনার, অফিসের কলিগ, আহা পরাণের বন্ধু, ও থাকবে জাহান্নামে, আপনি জান্নাতে, হয়? কথা বলেন। তাই না, ওরে মসজিদে নিয়ে যাবেন, বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না। পারবেন? টানার সময় কি বলবেন? যদি মসজিদে ঢুকতে না চায়, ওর জামা ধরে টানবেন, আর কি বলবেন? তোরে ছাড়া আমি থাকতে পারবো না। বলা যাবে? বলা যাবে? তাহলে ভালো কাজ একা করলে হয় না, সালাত একা আদায় করলে চলবে না, যাকাত একা দিলে হবে না, ভালো কাজ নিজে নিজে করলে হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? ভালো কাজ একা করলে হয় না, ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয়। ভালো কাজের যেমনি আদেশ দিতে হয়, মন্দ কাজেরও নিষেধ করতে হয়, ঠিক কিনা? আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা ইফটিজিং করে, আপনি দেখে না দেখার ভান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন। আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ান, তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? তা না হলে আযাব আর গজব যখন আসবে, শুধু ওদের উপর আসবে না, আমাদের উপর আসবে, ঠিক কিনা?